তাহলে দেখেন ভেপার প্রেশার বা বাষ্পচাপ এই সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে আসি। প্রথমে আমরা একটু সংজ্ঞাতে যাই, তারপর আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমি ডিটেলসে পড়তেও ভালোবাসি, পড়াইতেও ভালোবাসি। তাই যাদের এই বিরক্ত মনে হবে তারা ভিডিওটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা আগে বাষ্পচাপ সম্পর্কে জেনে আসি, ঠিক আছে? তাহলে বাষ্পচাপ সম্পর্কে জানি। বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, কথাটা মনে রাখবেন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্য অবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ওই তাপমাত্রার তরলের বাষ্পচাপ বলে। এখন দেখেন কে কেমন বুঝছেন আমি জানি না, আমি শুরুতে পড়লেই আমার মাথার উপর দিয়ে যাইতো, আমি বুঝতাম না, ঠিক আছে? এবার দেখেন আমি এই চিত্র দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে মনে করেন এই একটা গ্লাস, আর গ্লাসের ভিতরে এই অর্ধেক পরিমাণের কি আছে, পানি আছে, ঠিক আছে? এই পানি যখন এই অবস্থায় আসে বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে? এই নির্দিষ্ট তাপমাত্রাটা কত এটা বলে দিচ্ছে না, করছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই তরলকে কি করতে হবে, উত্তপ্ত করলেই তো বাষ্প হবে, তাই না? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্পীভূত করতে গেলে তো আমাদের অবশ্যই তাপ দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই তরল পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিই, ঠিক আছে? তো যদি আমরা এটা যদি পানি হয় তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে এটা বাষ্পীভূত হয়ে যাবে। সেটা কি, এখানে আমাদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আমাদের এই যে গ্লাসের উপর বায়ুমণ্ডলের যে চাপটা আছে সেই চাপটা কিন্তু প্রয়োগ করবে এই গ্লাসের উপর। সেক্ষেত্রে আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপটা যদি অতিক্রম করে যায় তখনই কিন্তু বাষ্পে পরিণত হবে, মানে বাষ্পীভূত হয়ে বাইরে উড়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপ অতিক্রম না করতে পারছে ততক্ষণ কিন্তু এই তরল পদার্থ যতই তাপ দেওয়া হোক না কেন এই গ্লাসের উপরে এইভাবে থেকে যাবে চারিদিকে, ঠিক আছে? তাহলে মনে করেন আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি হয়, বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই পানিটা আমাদের অর্ধেক পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, মনে করেন যে পানি আমাদের এই পর্যন্ত আসে, ঠিক আছে? এই পানিকে আমি তাপ দিচ্ছি, তাপ দিলাম, মনে করেন যে এই জায়গায় আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলাম। তাহলে যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম তখন আর তরলগুলো কিন্তু এক জায়গায় থাকবে না, সেগুলো এই উপরে কি হয়ে যাবে, তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে তরলের অণুগুলো কি হয়ে যায় বা গ্যাসের অণুগুলো কি হয়ে যায়, চারিদিকে ছোটাছুটি করে। তখন এর যে আন্তঃআণবিক যে আকর্ষণটা ছিল এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং তরল চারিদিকে কি যাবে, ছড়িয়ে যাবে। কিন্তু এটা বাষ্পীভূত হতে পারবে না, কারণ কি এখানে বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা আছে। এই বায়ুমণ্ডলীয় চাপটা যতক্ষণ পর্যন্ত না অতিক্রম করছে এই যে বাষ্পটা এটা কিন্তু বাইরে বের হবে না। তখন দেখেন বলছে এই অণুগুলো সাম্য অবস্থায় থাকতেছে, ঠিক আছে? তাহলে যখন তাপ দেওয়া হচ্ছে এই অণুগুলো এইখানে কি করছে, ঘোরাঘুরি করছে এই পাত্রের গায়ে, কিন্তু বাইরে বেরোচ্ছে না। তখন এই যে সাম্য অবস্থা তৈরি হবে, এর বাইরেও যাইতে পারবে না, এর নিচেও ওইভাবে আসতে পারবে না। তখন এই উপরের যে তরলের যে অণুগুলো থাকবে এই তরলের উপরে এক ধরনের চাপ তৈরি করবে, অর্থাৎ এই যে তরলের যে মাঝখানে যে গাত্রটা আছে এখানে এই অণুগুলো চাপ প্রয়োগ করবে। এই যতটুকু চাপ প্রয়োগ করছে একেই আমরা বলে থাকি বাষ্পচাপ। আশা করি বাষ্পচাপটা বুঝাইতে পারছি। এখন দেখেন আপনারা বুঝতে পারবেন, বলছে নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এই যে আমি মনে করেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি, নির্দিষ্ট তাপমাত্রায় বলছিল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প, অর্থাৎ তাপমাত্রা দিলে এই যে বাষ্প তৈরি হচ্ছে, হ্যাঁ, এই বাষ্প তার তরলের সাথে সাম্য অবস্থায় থেকে, তাহলে এই যে তরল ছিল এই তরলের সাথে কি থাকছে, সাম্য অবস্থায় থেকে তরলের উপরিভাগ, এই যে তরল ছিল এই তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে, তাহলে এই তরলের উপরিভাগে মানে এই যে তরলের যে কোণাগুলো অর্থাৎ বাষ্প হয়ে রয়েছে এই বাষ্প এই তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করছে সেটাকেই আমরা বলছি বাষ্পচাপ। আশা করি বাষ্পচাপটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আমরা দেখেন বাষ্পচাপ বুঝলাম।